আসসালামু আলাইকুম। একটা আবেগতাড়িত বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের একজন মুসলিম ভাই, ইসলামের একজন সেবক, যখন 2013 সালে নাস্তিক ব্লগাররা ইসলামকে কটূক্তি করে বিভিন্ন ব্লগে লেখালেখি করত, তখন একমাত্র আমাদের এক ভাই মোহাম্মদ শফিউর রহমান ফারাবী ভাই, তিনি কলম সৈনিক হয়ে তাদের ওই নাস্তিকদেরকে উপযুক্ত জবাব দিয়েছেন। তিনি আজ একটা প্রহসনমূলক বিচারের মাধ্যমে তিনি 13 বছর ধরে, দীর্ঘ 13 বছর ধরে কারাগারে বন্দী। আমি কোনো দলকে ছোটো করছি না। আজ 1 তারিখ 6 মাস 2025 জামাত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। গত কিছুদিন আগে তাদের অন্যতম একজন নেতা এটিএম আজহারও মুক্তি পেয়েছে, কিন্তু আমার ফারাবী এখনও মুক্তি পেল না। কেন? বিএনপি, তারেক রহমান, তারপরে আমরা যদি বলি বাবর, 10 ট্রাক অস্ত্র মামলার একজন আসামি, তিনিও মুক্তি পেয়েছে। তারেক রহমান তিনি সব মামলা থেকে খালাস পেয়েছে। যে খালেদা জিয়া, আমি কাউকে ছোটো করতেছি না, খালেদা জিয়া তিনি সব মামলা থেকে মুক্তি পেয়েছে। ইভেন কি বিএনপির অনেক সন্ত্রাসী নেতা মুক্তি পেয়েছে, কিন্তু আমার ফারাবী এখনও মুক্তি পেল না। কেন আমার ফারাবী এখনও মুক্তি পায়নি? কেন? প্রহসনমূলক একটি বিচারে তাকে যাবজ্জীবন দিয়েছে। দীর্ঘ 13 বছর সেই অন্ধকার কবরে বসে আছে। আমরা ইসলামী দল করি, ইসলামী দলগুলো তার জন্য কোনো কিছুই করতেছে না কেন? আপনাদের কাছে আমার এই প্রশ্ন, সরকার চেঞ্জ হয় নাই? একটা ফ্যাসিস্ট সরকার থেকে একটা গণতান্ত্রিক সরকার, ইসলামিক মূল্যবোধ সরকার আছে মোটামুটি, তাহলে তিনি কেন কারাগারে থাকবে? যার হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার বাবা অর্থাৎ অভিজিতের বাবাই বলেছে ফারাবী খুনি নয়। অভিজিতের বিরুদ্ধে, অভিজিৎ ইসলামকে নিয়ে অনেক কটূক্তি করেছে, তার মুক্ত মনা, তার মুক্ত স্বাধীন চেতনায় জবাব দিয়েছে। আমাদের দেশে মুক্ত চিন্তা, তোমরা যদি ইসলামকে অ্যাটাক করে মুক্ত চিন্তা বলতে পারো, আমরা তোমাদের জবাব দিলে এটা কেন মুক্ত চিন্তা হতে পারে না? তোমাদের এই স্ট্যান্ডবাজিগুলো আমরা বুঝি না। আমরা চাই অতি সত্বর আমাদের ইসলামের সৈনিক, কলম সৈনিক, আমাদের ইসলামের অন্যতম নিবেদিত প্রাণ, যিনি ইসলামের জন্য আজ জেলবন্দি, তার জন্য আমরা কিছু করতেছি না। আমি অন্তত ভিডিওর মাধ্যমে দেশবাসীকে এটাই আবেদন জানাই, আপনারাও আপনাদের অবস্থান থেকে তার পক্ষে, তাকে ছাড়ানোর পক্ষে আপনারা ঐক্যমত এবং জনমত গড়ে তুলুন। আপনাদের কাছে আকুল আবেদন।